তাহলে এমনি কিছু আমল আছে, যেটা আমি গত সপ্তাহে বলেছিলাম। এই জিলহজ শরীফ মাসের কতগুলি আমল আছে। সে আমলগুলি হচ্ছে, যেমন একটা হাদিসে বলা হচ্ছে, পুরনো আলোচনা, লায়ালিন আশ, লায়ালিন আশ, কসম 10 রাত্রি। সেই 10 রাত্রি কী হবে? আনহযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আইয়ুতাআব্বাদা ফিহা মিন আশরি যিলহিজ্জা ইয়াদিলু সিয়ামু কুল্লি মিন সিয়ামি সানা কিয়ামু কুল্লি লাইলাতিন মিন বিকিয়ামি লাইলাতুল কদর। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসরণ করেন, মনোযোগ দিয়ে শুনবে, জিলহজ মাসের 10 তারিখ, 1 তারিখ থেকে 10 তারিখের ইবাদত বন্দেগী যিনি খালিক, যিনি মালিক, রওনা করতে এত বেশি প্রিয়, অন্য কোনো দিনের ইবাদত বন্দেগী এত বেশি প্রিয় না। সুবহানাল্লাহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়াদিলু সিয়ামু কুল্লি মিন সিয়ামি সানা, ইয়াদিলু সিয়ামু, জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত কোরবানি করার মধ্যে যে রোজা, এই 10 দিনের যে রোজা, প্রতিদিনের রোজার বদলা হচ্ছে 1 বছরের সমপরিমাণ। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য সময় 1 বছর রোজা রাখলে তুমি যে ফজিলতটা পাবে, এই জিলহজ শরীফ মাসের প্রতিদিন একদিনের রোজায় সেই সমপরিমাণ ফজিলত লাভ করা যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং কিয়ামু কুল্লি লাইলাতিন মিন বিকিয়ামি লাইলাতুল কদর, এবং প্রতি রাত্রে হচ্ছে শবে কদরের সমপরিমাণ ফজিলতপূর্ণ। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ রমজান শরীফে বেজর রাত্রিতে শবে কদর মাত্র একদিন, 21, 23, 25, 27, 29 এই শেষ রাত্রি মিলে একদিন। আর এখানে বলা হচ্ছে 1 তারিখ থেকে 10 তারিখ প্রতি রাত্রে, প্রতিটা রাত্রি হচ্ছে শবে কদরের সমপরিমাণ। সুবহানাল্লাহি ওয়া সাল্লাল্লাহু, এটা মনে রাখতে হবে। আবার আরেকটা যে বলা হচ্ছে, হযরত ইবনে আব্বাস ক্বালা ক্বালা রাসূলুল্লাহ মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহিন্না আহাব্বু মিন হাযিল আইয়ামিল আশর। এই 10 দিনের রোজ নেক কাজগুলি আল্লাহর কাছে কতটুকু প্রিয়, পছন্দনীয়, এটাই বলা হচ্ছে। ইবনে আব্বাস মনে হচ্ছেন মা মিন আমিন আল আমালুস সালিহু ফিহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিল আইয়ামিল আশর। এই 10 দিনের আমল সালেহগুলি কত প্রিয় আল্লাহর কাছে, অনেক বেশি প্রিয়। কতটুকু? যে সমস্ত অন্যান্য আমল থেকে এটা বেশি প্রিয়। তাহলে সাহাবাই কিরাম ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ পাক ওনার রাস্তায় জিহাদ করে তার চেয়ে বেশি ফজিলতপূর্ণ। সাহাবাই কিরাম জানতেন, বললেন যে হ্যাঁ, নূরে মুজাসসাম জিহাদের থেকেও বেশি ফজিলতপূর্ণ। সুবহানাল্লাহ। অর্থাৎ জিহাদ করলে যত ফজিলত, তার চেয়ে বেশি ফজিলত পাওয়া যাবে এই 10 দিনে বন্দি করলে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বালু ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, লা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ পাক ওনার রাস্তায় জিহাদ করলে তার সেই পরিমাণ সেটিকে চেয়ে বেশি ফজিলতপূর্ণ নয়। না, জিহাদের চেয়ে বেশি ফজিলতপূর্ণ হচ্ছেন এই 10 দিনের আমলগুলি। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে ইল্লা রাজুলুন খারাজা বিনাফসি মালি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, ওই ব্যক্তি ব্যতীত যদি কোনো ব্যক্তি তার সমস্ত সম্পত্তি বিক্রি করে জিহাদে যায়, সব সম্পত্তি সে খরচ করে ফেললো এবং সে নিজে শহীদ হয়ে গেল, ওই ব্যক্তি ব্যতীত, যে তার সমস্ত সম্পত্তি নিয়ে জিহাদে গেল, সমস্ত সম্পত্তি খরচ করলো এবং সে নিজে শহীদ হয়ে গেল, সে ছাড়া, এছাড়া জিহাদ থেকেও এই 10 দিনের সমস্ত আমলে সলেগুলি বেশি ফজিলতপূর্ণ। সুবহানাল্লাহি ওয়া সাল্লাল্লাহু। এটা একটা আমল। আর আরেকটা আমল হচ্ছে, এটা আমরা যেন প্রতি রাতে তো আমরা দোয়া করি, তখনও বিশেষ দোয়া করা হয়। আরেকটা বলা হচ্ছে হযরত উম্মুনা সাদিস আলাইহিস সালাম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাখালাল আশু আরাদা বাদু মা ইউদাহিয়া ফালা ইয়ামুসসু মিন শারহি ওয়া বাশারি শাইয়ান ফি রায়াতিন উখরা ফালা ইয়াখুজান্না শারান ওয়ালিকুল মিনা জুফরান ফি রায়াতিন উখরা মান রাহালা জিলহিজ্জা আরাদা ইউদাহিয়া ফালা ইয়াখুজ মিন শারহি ওয়া মিন আসফারিহি। উম্মুল মুমিনিন আস-সাদিসা আলাইহিস সালাম তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন যে দাখালাল আশু আরাদা বাদু মা দাহিয়া, যখন এই জিলহজ শরীফ মাসের 10 তারিখ আসে, তখন তোমরা হলায়ামুসু মিন শারহি ও বাশারি শাইয়ান, তোমাদের চুল, নখ ইত্যাদি তোমরা কেটো না। আরেক বর্ণনা বলা হচ্ছে স্পষ্ট চুল এবং নখ যেন তোমরা না কাটো। আবার পরে বলে যে জিলহজ শরীফের চাঁদ যে দেখবে সে
চুল মোষ নখ ইত্যাদি সে যেন না কাটে, তাহলে কি হবে? একটা কোরবানি করার ফজিলত সে পাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা হচ্ছে যে কোরবানি করবে, আবার কোরবানি না করলেও আবার আরেকটা হাদিসে বলা হচ্ছে, আব্দুল্লাহ আমর রাদিয়াল্লাহু কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমিরতু বিল আযা ঈদান জালাল্লাহু লিহাযিল উম্মতে, উমিরতু বিল আযা ঈদান জালাল্লাহু লিহাযিল উম্মতে। হযরত আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু বলতেছেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, আল্লাহ আমাকে ওহী মোবারক করেছেন এই উম্মতের জন্য এই 10 তারিখটাকে ঈদের দিন হিসেবে ঘোষণা করার জন্য, সেটি করছেন, অর্থাৎ কোরবানি করার জন্য। ক্বালা লাহু রাজুলুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাইতা ইল্লা মাজিদ ইল্লা মানিয়াতান উনসা আফুদাহি বিহা। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো বললেন কোরবানি করার জন্য, তা আমার তো কোনো পশু না, একটা মানিয়া উনসা আছে। যে মানিয়া উনসাটা কি? আরব দেশে মানুষের অনেক গাভী থাকতো, উটনি থাকতো, ছাগল থাকতো, দুধ দেয় অনেক বেশি, তার প্রয়োজন নাই, সে তার আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী পরিচিত লোকদেরকে দিতেও সেগুলি দুধ খাওয়ার জন্য। তো ওই সাহাবী বলতেছেন, আমার কাছে একটা মানিয়া উনসা আমার একজন লোক আমাকে দিছে দুধ খাওয়ার জন্য, আমি কি এটা কোরবানি করে ফেলবো? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না, ওটা তো আপনি মালিক না, আপনি কোরবানি করতে পারবেন না। আপনি কোরবানির ফজিলত যদি পেতে চান, সেটা বলছেন যে কোনো খুঁজবেন শারিকা আসফারিকা, তাকে চো সারিবে তাহলে আনা থাকা বিজালিকা তামুদের ইনদাল্লাহ। তখন বলা হলো যে আপনি কোরবানির ফজিলত পেতে চান, তাহলে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত চুল নখ মোষ ইত্যাদি কাটবেন না। কোরবানির পরে আপনি আপনার চুল নখ মোষ কাটবেন, তাহলে কাটলে আপনি কোরবানির ফজিলতটা পাবেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজালিকা তামুদের ইনদাল্লাহ, তাহলে আল্লাহ পাকের কাছে আপনি কোরবানির ফজিলত পাবেন। এখানে মাসালার মনে রাখতে, সেটা হলো চুল নখ মোষ কাটার জন্য এটা তাহলে ওই চাঁদ দেখার আগেই কেটে ফেলতে হবে। তবে যদি আরবিয়াতে, অর্থাৎ আরবিয়ার দিবগত রাতে চাঁদ দেখা যায়, তো আরবিয়াদের দিন তো চুল নখ মোষ কাটা নিষেধ, সপ্তাহে 2 দিন চুল নখ মোষ কাটা নিষেধ। এটা হলো সাপ্ত এবং আরবি, অর্থাৎ শনি বুধবার 2 দিন কাটা নিষেধ। তাহলে 16 অর্থাৎ মঙ্গলবারের মধ্যেই চুল নখ মোষ কেটে ফেলতে হবে, এরপর আর কাটা যাবে না। তারপরে ঈদের পরে, কোরবানির পরে যদি সে কাটে, তাহলে 1 কোরবানির ফজিলত সে লাভ করবে। সুবহানাল্লাহ। আর এই 10 দিন যত ন্যাক কাজ করবে, প্রত্যেকটা ফজিলত অনেক বেশি। আর প্রতি রাত্রে হচ্ছে শবে কদরের সমপরিমাণ। সবার দায়িত্ব হবে প্রতি রাত্রেই ইস্তেগফার তওবা করা এবং নিজের জন্য দোয়া করা, নিজের পরিবারের জন্য দোয়া করা, আর সমস্ত মুসলমানের জন্য দোয়া করা, আর কাফেরদের বিরুদ্ধে কঠিন বদদোয়া করা। ওটা হচ্ছে শবে কদরের সমপরিমাণ। অর্থাৎ শবে কদর যেমন সমস্ত দোয়াগুলি কবুল হয়, এই রাত্রগুলিতে সমস্ত দোয়াগুলি কবুল হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বিষয়টা মনে রাখতে হবে। এখন 1 তারিখ থেকে 10 তারিখ, অর্থাৎ ঈদের দিন তো রোজা নাই, ঈদের দিন হচ্ছে কোরবানির গোশত দিয়ে খাদ্য শুরু করা। যদি কেউ কোরবানির গোশত না পায়, তাহলে শেষ পর্যন্ত অপেক্ষা করে সূর্য ডলার পূর্বে যেন সে কিছু খেয়ে নেয়, তাইলেই তার 1 রোজার ফজিলতটা সে পাবে। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আরও আমল যেগুলো আমরা সামনে বলবো পর্যায়ক্রমে আমলগুলি। এখন কোরবানি করাটা হচ্ছে ওয়াজিব সাহেবে নিসাবের জন্য।